Good morning, my dear students. Welcome to our online class, subject English. Our today's topic is completing sentences. So let's start with the rules. Rules with 2.2 2.2 এর পরে গ্যাপ থাকলে শুধুমাত্র ভার্বের মেইন ফর্ম বসবে, কিন্তু সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস মি, আস, হিম, ইউ প্লাস 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এক্সাম্পল: হি ইজ টু উইক টু ওয়াক। দ্য বুক ইজ টু ডিফিকাল্ট ফর মি টু রিড। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক সাবজেক্টের সঙ্গে কেবল 2 প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, এবং পরের সেন্টেন্সে বস্তুবাচক সাবজেক্টের সঙ্গে টু ডিফিকাল্ট ফর মি টু রিড অর্থাৎ ফর মি যুক্ত হয়েছে এবং 2 এর পরে রিড শব্দটি বসেছে। এইভাবে আমরা 2.2 এর ক্ষেত্রে বাক্য কমপ্লিট করতে পারব। So he is too weak to work. The book is too difficult for me to read. By plus জিরান্ড এর পরে গ্যাপ থাকলে একটি প্রিন্সিপাল ক্লজ দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। এক্সাম্পল: by working hard you can shine in life. So by plus working hard অর্থাৎ by এর পরে জিরান্ড রয়েছে এবং এজন্য আমরা পরবর্তীতে একটি প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করেছি, যেটি ইউ ক্যান সাইন ইন লাইফ। সো এইভাবে আমরা বাই প্লাস জিরান্ড এর পরে ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বসিয়ে আমরা বাক্য কমপ্লিট করতে পারবো। সো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। Next rules: no sooner had than, hardly had when, scarcely had when. এরপরে গ্যাপ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। মূলত নো সুনার অংশের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং সেক্ষেত্রে হ্যাড সাবজেক্টের পূর্বেই থাকবে, আর দেন বা হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে লক্ষণীয় যে নো সুনারের সঙ্গে দেন ব্যবহৃত হয় এবং হার্ডলি ও স্কার্টসলির সঙ্গে হোয়েন ব্যবহৃত হয়। Let's see the example. No sooner had I reached the station than the train left. So in this way we can complete sentence. Okay, rules with had better and would rather. had better এবং would rather এর পরে গ্যাপ থাকলে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসিয়ে গ্যাপ পূরণ করতে হবে। এক্সাম্পল: ইউ হ্যাড বেটার গো, অর ইউ উড রাদার ফেইল দেন কপি, অর হি উড রাদার ফেইল দেন কপি। সো ইন দিস ওয়ে উই ক্যান কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, রুলস উইথ লিস্ট। লিস্ট পাছে বা ভয়ে কোনো সেন্টেন্সে লিস্ট থাকলে লিস্টের পরে গ্যাপ থাকলে ওই গ্যাপে সাবজেক্ট প্লাস শুড প্লাস একটি নেগেটিভ ভার্ব এর বেস ফর্ম, যেমন ফেইল, মিস, লস এটসেট্রা। এখানে নট প্লাস ভার্ব ব্যবহৃত হবে না, প্লাস অবজেক্ট প্লাস আদার্স। লেটস সি দ্য এক্সাম্পল: হি ওয়াকড ফার্স্ট lest he should miss the bus. Read attentively lest you should fail in the exam. So in this way we can complete sentence. So লিস্টের পরে রুলস হচ্ছে যে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট পরে শুড বসবে এবং শুডের পরে ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন বসিয়ে বাক্যটি সম্পন্ন করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে গ্যাপ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। ইট ইজ টাইমের পরে টু থাকলে টু এর পরে ভার্বের বেস ফর্ম
প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বসবে। এখানে আমরা লক্ষ্য করব ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট টু ঢাকা, ইট ইজ হাই টাইম উই মেট ইচ আদার। কিন্তু ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তাহলে আমরা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করব, যেমন ইট ইজ টাইম টু গো দেয়ার। সো ইন দিস ওয়ে উই ক্যান কমপ্লিট সেন্টেন্স। Now we will see rules with if clause. If plus present indefinite tense এর পরে গ্যাপ থাকলে পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। যেমন if you read the book you will get good marks in the exam. সো আমরা দেখতে পাচ্ছি if এর সঙ্গে অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এজন্য পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে। নেক্সট রুলস, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্সের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। লেটস সি দ্য এক্সাম্পল। ইফ হি স্টাডিড হার্ড হি কুড মেক এ গুড রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি যে ইফ এর সঙ্গে হি স্টাডিড হার্ড অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এজন্য আমরা ব্যবহার করেছি হি সাবজেক্ট, এরপরে কুড অথবা মাইটের কুড ব্যবহার হয়েছে এবং ভার্বের বেস ফর্ম যেটা মেক, তারপরে এ গুড রেজাল্ট ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা পূরণ করতে পারবো বা কমপ্লিট করতে পারবো। ইফ হি স্টাডিড হার্ড হি কুড মেক এ গুড রেজাল্ট। ওকে, লেটস সি another rules with if প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাবজেক্ট কুড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। যেমন ইফ উই স্টাডিড হার্ড উই কুড হ্যাভ ডান এ গুড রেজাল্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে ইফ এর সঙ্গে অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং এরপরে আমরা পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্ট কুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান এবং এ গুড রেজাল্ট। সো ইন দিস ওয়ে উই ক্যান কমপ্লিট সেন্টেন্স। ইফ উই হ্যাড স্টাডিড হার্ড উই কুড হ্যাভ ডান এ গুড রেজাল্ট। ওকে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট দ্বারা গ্যাপ পূরণ করতে হবে। লেটস সি দ্য এক্সাম্পল। হিয়ার আই হ্যাড দ্য ওয়ার্ক আই কুড হ্যাভ ফিনিশড ইট ইন টাইম। হ্যাড আই হ্যাড দ্য ওয়ার্ক আই কুড হ্যাভ ফিনিশড ইট ইন টাইম। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাডের সঙ্গের অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং এজন্য পরবর্তী অংশটি পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট কুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড এভাবে ব্যবহৃত হয়েছে। So had I had the work, I could have finished it in time. Okay, rules of completing sentence with since. Since যদি বাক্যের মাঝে থাকে এবং since-এর পূর্বে যদি present indefinite tense থাকে তাহলে since-এর পরবর্তী গ্যাপে past indefinite tense বসবে। It is many years since I went to a long journey. So আমরা দেখতে পাচ্ছি since-এর পূর্ববর্তী অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, ইট ইজ ম্যানি ইয়ার্স। এর জন্য সিন্সের পরবর্তী অংশে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, আই ওয়েন্ট টু এ লং জার্নি। সো সিন্স যদি বাক্যের মাঝে থাকে এবং সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরবর্তী গ্যাপে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। ইট পাস্ট ম্যানি ইয়ার্স সিন্স আই হ্যাড গন টু এ লং জার্নি। সো ইট পাস্ট ম্যানি ইয়ার্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এজন্য সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে, হ্যাড গান টু এ লং জার্নি। সো আমরা মনে রাখতে পারি এভাবে, সিন্সের পূর্ববর্তী টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে এবং সিন্সের পূর্ববর্তী টেন্সটি পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। Now, rules with as if or as though.
অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী গ্যাপে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফের পূর্বে হি টক্স, যেটি প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, এজন্য অ্যাজ ইফের পরে আমরা পাস্ট ইনডিফিনিট অর্থাৎ হি নিউ অল ব্যবহার করেছি। সুতরাং অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট থাকলে অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। এরপরে অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী গ্যাপে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। যেমন হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন অল। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, হি টকড, এজন্য অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে হি হ্যাড নোন অল। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দোজ পয়েন্টস। ওকে, রুলস উইথ সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এ গ্যাপ থাকলে গ্যাপে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট or others বসবে। লেটস সি দ্য এক্সাম্পলস। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। উই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার দ্যাট উই কুড বাই এ কার। এখানে লক্ষণীয়, সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পরে ক্যান অথবা মে ব্যবহার করব, কিন্তু সো দ্যাটের আগে পাস্ট টেন্স থাকলে আমরা কুড অথবা মাইট ব্যবহার করব সো দ্যাটের পরে। ওকে, সো উই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার দ্যাট উই কুড বাই এ কার। So in this way we can complete sentence. So thank you for being with me. Thank you. See you next time.